হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আমি হচ্ছি শিল্পী, আমি ত্রিপুরা থেকে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, প্লিজ, যেহেতু আমি একদমই নতুন কাজ করা শুরু করেছি, তো যারা যারা সীমিত পরিমাণ, একদম সীমিত পরিমাণ যারা ভিডিও দেখো, তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাকে একটু সাপোর্ট করে দেবে। প্লিজ প্লিজ প্লিজ। আমি অনেক অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি। আর তো তোমরা যারাই দেখো, খুব সীমিত পরিমাণ মানুষ আমার ভিডিও দেখে, কারণ একদমই নতুন আমি। তো বলবো কি, প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও করার উৎসাহ জাগবে। কারণ এত কষ্ট করে ভিডিও করি, ভালোবাসা দিলে অনেকটাই ভালো লাগে, ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো সেদিন ছিল আমার মা আসবে, তো তার জন্য নিয়েছে হচ্ছে মাংস আর মাছ, আর অনেক কিছু করেছি। তো এখানে ডাল করেছি, ছোলার ডাল করেছি। তো এখানে মাংসগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলি হচ্ছে পোলট্রি মাংস, তো এগুলি না মা খায় না। তো এখানে অ্যাকচুয়ালি অন্য কোনো মাংস পাওয়াও যায় না, তার জন্য আমি বলেছি যে যা পাওয়া যায় তাই নিয়ে আসবে। মা মাকে একটু দেবো, মা তো এমনিতেও খায় না, তো একটু জাস্ট দেবো। তো মা মাছও খায়নি, যেদিন এসেছিলো সেদিন মাছও খায়নি, মাছটা ছিল, মাছ কিছু খেয়ে শুধু ডাল দিয়ে আর একটু পায়েস খেয়েছিল, অতটুকু খেয়েছিল। তবু তো আমার রান্না করতে হয়েছিল। আর এখানে হচ্ছে মাছগুলিকে ভালো করে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে একটু রেখে দেবো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। তো তেলটা এখন গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে মাছগুলিকে একটু ভেজে, তারপরে আমি মাছের ঝোল রান্না করব, হালকা পাতলা একটা মাছের ঝোল রান্না করব। তো এখানে মাছগুলিকে একে একে ছেড়ে দিচ্ছি। আমার মাছ ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে। আগে এরকম তেলে ছাড়তে অনেকটাই ভয় লাগতো, তেলে ছিটকে শরীরে এসে পড়তো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে, আর ছিটকে আসে না। তো এখানে দেখুন মাছগুলিকে ভেজে নিচ্ছি। আর এগুলি একদম তাজা মাছ ছিল, দেশি মাছ ছিল আমাদের এখানের। তো এখানে মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ মেয়ে একটু বেশি করে ভাজলে মেয়ে খেতে খুবই পছন্দ করে, আর কম ভাজলে মেয়ে খেতে চায় না। তার জন্য মেয়ের জন্য একটু ভালো করে লাল লাল করে ভেজেছি। আর এখানে এই তেলটাতে যে মাছগুলি ভেজেছিলাম, ওই তেলটাতে দিয়েছি হচ্ছে সব মশলা, যেখানে ছিল পেঁয়াজ, তারপরে আদা, তারপরে একটু 2-3টে রসুন, তারপরে হচ্ছিল জিরে গুঁড়ো, সব পেস্ট এখানে করে তারপরে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর একটু যদি মনে হয় যে না আর একটু তেল দিতে লাগবে, তাহলে তুমি আরেকটা কড়াই বসিয়ে তেল গরম করে তার দিতে পারবে। আমি অনেক সময় করি, যখন তেল কম হয় তখন আরেকটা করে তেল বসিয়ে তারপর তেল গরম করে দিয়ে দিই, যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল, ঝোলটা দিয়ে দিয়েছি। যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলিকে দিয়ে দেবো। তো হয়ে যাবে আমার মাছের হালকা পাতলা একটা ঝোল, ঘরের একদম হালকা পাতলা ঝোল, যেটা আমরা ঘরে সবসময় খাই, হালকা পাতলা ঝোল। আর এই দেখুন ফুটে উঠছে, ফুটে উঠলে আমি মাছগুলিকে দিয়ে দেবো। ফুটে উঠেছে, এখন মাছগুলিকে দিয়ে দিয়েছি। এখন মাছগুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ফুটে উঠলে তারপরে ওগুলিকে নামিয়ে নেব। তো ফাইনালি হয়ে গেল আমার মাছের ঝোলের রেসিপি। তো সবাইকে বলবো আমার ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে একটা লাইক করবে, কমেন্টস করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমি তো সবাই আশা নিয়ে ইউটিউব জার্নি শুরু করে, তো এই জন্য আমিও একটা আশা নিয়ে থাকি যে আমার ভিডিওর মধ্যে কেউ একটু লাইক করবে। কেউ তো একটা লাইক করে না। এখানে হয়ে গেল আমার মাছের ঝোল, এই দেখুন বক বক করে ফুটে উঠছে। তো এখানে দেখুন মাছের পিসগুলি একদম দেশি ছিল। তো
এখন আমার মাছের ঝোলের রেসিপি হয়ে গেল। তারপরে রান্না করব হচ্ছে মটরের ডাল। তো অনেকক্ষণ ধরে মটরের ডালগুলি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রিপারেশান হয়ে গেছে, সবগুলি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা, তারপর গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলিকেও একটু মানে কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, তারপরে হলুদ গুঁড়ো। তারপরে এগুলি সব আমি আগে আগে রেডি করে রেখেছি, যাতে আমার রান্নার সময় মানে তাড়াতাড়ি হয়। এখানে মটর ডালটা ছোলা মটরের ডালটা কমপক্ষে 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। তো দেখুন ডালটা অনেকটাই ভালো করে ভিজে উঠেছে। আর এখানে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো 3টের মতন 4টের মতো সিটি দিলে হবে। এখন আমি ডালগুলি দিয়ে দিচ্ছি কুকারে। তো কুকারে ডালগুলি দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে তারপরে 3-4টের মতো সিটি দিয়ে নেব। আর এখন সিটি দিয়ে তারপরে একটু হলুদ দেব, নুন দেব, দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে তারপর সিটি দিয়ে নেব। আর এখানে আমি মানে এই ডাল মটরের মানে ছোলা মটরের ডালটা আরও অনেকবার রান্না করেছি, আজকের মতন করে কোনো দিনও রান্না করিনি। আজকে একটু অন্যরকম স্টাইলে রান্না করেছি। এই দেখুন নুন হলুদ দিয়ে এখন এটাকে 3-4টে সিটি দিয়ে নেব। তো এখন মিশিয়ে নেব একটু ভালো করে। মিশিয়ে নিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে তো সিটি দিয়ে নেব। আর আমি আজকে যেহেতু মানে সস দিয়ে টমেটো সস দিয়ে রান্না করেছিলাম, অন্যদিন মানে কাঁচা টমেটো দিয়ে রান্না করি। অন্যদিনের রান্নাটা খেতে অনেকটা স্বাদ হয়েছিল। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার ডালটা মানে জ্বালিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়েছি। এখন কি পরিমাণ মানে সেদ্ধ হয়েছে এটা দেখাচ্ছি। এই দেখুন একদম গলে যায়নি, একদম গলে গেলে খেতে ভালো লাগে না। 80%-এর মতন মানে সেদ্ধ হয়েছে। আর এখানে কী নিলাম, পেঁয়াজ কুচি, গোটা জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, আদা, আর এখানে রসুন বাটা, এখানে হিং, এখানে কাশ্মীরি লঙ্কা, এখানে হচ্ছে জিরে গুঁড়ো। আর আমি এখানে প্রথমে তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিয়ে তারপরে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে একটু লাল লাল হয়ে আসলে তারপরে দেব হচ্ছে হিং দিয়েছি, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, এগুলো এক এক করে দিয়ে দেবো। আর সবগুলো এক এক করে দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, তো তার জন্য একটু জলের ছিটকি দিয়ে দেখুন, জলে একটু ছিটকি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। আর আমি প্রথমবার বললাম না যে প্রথমবার সস দিয়ে রান্না করেছি, আমি আগে টমেটো পিউরি বা কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করেছি, খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। এভাবে রান্না করেছি তবে টেস্টি হয়েছিল, কিন্তু এভাবে কোনো সময় ফার্স্ট টাইমে রান্না করছি টমেটো সস দিয়ে, কারণ মানে আমার কাছে গোটা টমেটো ছিল না, তার জন্য। এই দেখুন মশলা কষিয়ে এখন ডালটাকে দিয়ে দিয়েছি। এখন ডালটাকে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর আরেকটু ফুটে উঠলে তারপর নামিয়ে নেব। এই দেখুন ফাইনাল লুকটা খুবই ভালো লাগছে দেখতে, আর খেতেও যেমন ভালো লাগছে দেখতে, খেতেও খুবই স্বাদ ছিল। উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। আর এখানে দেখতে যেরকমটা হয়েছে না, খেতে এরকমই স্বাদ হয়েছে, কারণ এই রান্নাটা আমি আগেও করেছি, মানে বলেছি না টমেটো মানে সস দেয়নি, মানে টমেটো দিয়ে বা টমেটো পিউরি দিয়ে রান্না করেছি। আর এখন একটা পাত্রে ঢেলে নেব ডালটাকে। তো সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা, যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিওতে একটু প্লিজ 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 সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা।